সারা দেশের মতো টানা বর্ষণে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় সবজি ও বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সেই ক্ষতি কাটিয়ে উঠতে এরই মধ্যে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন জেলার কৃষকরা। বিশেষ করে সাটুরিয়া উপজেলার বিষমুক্ত সবজি আবাদে ইতোমধ্যেই বিশেষ খ্যাতি অর্জন করেছে। এখানকার চাষিরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদন করেন, ফলে অন্যান্য এলাকার তুলনায় এই অঞ্চলের সবজির বাজারে চাহিদাও বেশি। উপজেলার উঁচু জমিগুলোতে ইতোমধ্যেই লাউ, সিম, বাঁধাকপি, পুঁইশাক, মূলা, লাল শাক সহ বিভিন্ন শীতকালীন সবজির আবাদ শুরু হয়ে গেছে। মাঠের পর মাঠ সবুজ সবজিতে ভরে উঠেছে। নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জমিতে আগাছা পরিষ্কার থেকে শুরু করে বালাই মুক্ত রাখতে সব ধরনের পরিচর্যায় সময় দিচ্ছেন। আগাম শীতকালের জন্য আমরা জমিতে যা লাগাবো তাই জমি ঠিক করতেছি। এই ক্ষেত পরিষ্কার করতেছি, 10-12 দিন পরে মূলা শাকটা বাজারে তোলা যাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে সবজি আবাদে 25 থেকে 30 হাজার টাকা খরচ হতে পারে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজার মূল্য ভালো থাকলে খরচ বাদ দিয়ে প্রতি বিঘা থেকে 2 থেকে 3 গুণ পর্যন্ত লাভ হওয়ার আশা করছেন তারা। আমার এখানে 35% জায়গা কপি বুনছি, কামলা পরে খরচ লইয়া আমার 30,000 টাকার মতন খরচ হয়ে যাবো গা, সার বীজ বোনা থেকে আর ওদের নেওয়া পর্যন্ত। আল্লাহ যদি আমার দেয় তাহলে 1,30,000 কি 65,000 টাকা আমার বেচাকিনি করতে পারি। আমি গেছে বছরও 1,30,000 টাকা বেচছিলাম আমি। অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন, সরবরাহ করছে প্রয়োজনীয় সার, বীজ ও জৈব সার ব্যবহারের পরামর্শ। এতে কৃষকরা উৎসাহিত হয়ে আগাম সবজি চাষে আরো মনোনিবেশ করছেন। আমাদের ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন, তারা সবসময় কৃষকদের যে টেকনিক্যাল যে বিষয়গুলো পরামর্শ প্রদান, বিভিন্ন রোগ বা পোকার বিষয়ে এসব বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। এবং আমাদের বিভিন্ন ধরনের কৃষক মাঠ স্কুল পরিচালিত হচ্ছে, সেই কৃষক মাঠ স্কুলে বিভিন্ন ধরনের সেশন পরিচালিত হয় ব্লক পর্যায়ে থেকে, যে তারা যেন বিষমুক্ত উপায়ে সবজিটা চাষ করে। আমরা আশা করতেছি যে কৃষকরা অনেক বেশি লাভবান হবে। আগাম সবজি চাষে প্রত্যাশিত ফলন ও অনুকূল বাজার মূল্য পেলে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন, এমনটাই আশা করছেন কৃষকরা।